وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার দুইবার নয় 82 বার এই নামাজের কথা কোরআন কারীমের ভিতরে বলেছেন। তারপর মুসলমান এই নামাজের প্রতি এত উদাসীন, বান্দা সকল কাজ করে, কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তাও নাই, কিন্তু নামাজের সময় যখন আসে বান্দার কাজে আর শেষ থাকে না। ওই দোকানে ব্যস্ত, মাঠের কাজে ব্যস্ত, সাংসারিক কাজে ব্যস্ত, অফিসের কাজে ব্যস্ত, নামাজ পড়ার মতন টাইম নাই। সম্মানিত হাজিরিন, আমাদেরকে দুনিয়াতে মুক্তি যদি পেতে চাই, আখিরাতে যদি কামিয়াব হতে চাই, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের দুনিয়াতে কোনো রিজিকের পেরেশানি দিবেন না। যারা নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের পুরস্কারের ব্যাপারে দেখেন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি পুরস্কারে পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ। আমি আপনি কেন নামাজ আদায় করব না? আমি আপনি কেন নামাজ আদায় করব না? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই নামাজের আদেশ দিয়েছেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে রাসূল, আপনি আপনার পরিজনদেরকে নামাজের তাগিদ করুন আর এটার উপরে আপনিও অবিচল থাকুন। রাসূলকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের আদেশ দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওসিয়ত ছিল এটা, আসসালাহ ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম। নামাজের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, ওই সময়েও উম্মতের কথা নবীজি বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে নামাজ এবং তোমাদের দাস-দাসীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। শেষ ওসিয়ত হচ্ছে এটা, নামাজের কথা। আর এই নামাজ কত গুরুত্বপূর্ণ